হে হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট টোটোটি আছো। হে কতদিন আমার হদিশ পাওয়া যাচ্ছিল না, তারপর আমি আবার ফিরে এসেছি তোমাদের মধ্যে। যাই হোক, আজকে আমি আবার শপিং করতে চলে এসেছি। কেন শপিং করছি সেটা দেখতে হলে আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। সেদিন গাইজ মরণের ঠান্ডা পড়েছিল, তার মধ্যে মা আর আমি আর মাসি মিলে হাঁটতে হাঁটতে চলে যাই একটা দোকানে। আজকে আমার জন্য শপিং করা হবে। হঠাৎ করে প্ল্যান করে আমার মা আমাকে টানতে টানতে নিয়ে আসে, না বলেছিল জাস্ট, আমি উড়েই চলে গেছি। শপিংয়ের নাম শুনলে আমি উঠতে থাকি। যাই হোক, ফার্স্টে ভেবেছিলাম একটা শাড়ি কিনবো, তারপরে শাড়ি আমার সেরকম পছন্দ হলো না। কি যে ইচ্ছা ছিল একটা ব্ল্যাক কালারের শাড়ি কিনবো, একটা শাড়িও আমার পছন্দ হলো না। মনের দুঃখ গাইস, মনেই চেপে রাখলাম। কি করব, আমার আর কপালে কিছুই মনে হয় জুটবে না আজকে। ফার্স্টে যে ড্রেসটা দেখলে সেটা হলো এক্সেল সাইজের, আর ওটা পরে আমাকে কি যে একটা বিশ্রী লাগছিল। যাই হোক, তারপরে এই ড্রেসটা মোটামুটি পছন্দ হলো, আমার মায়ের খুব ভালো লেগেছে, তো মাসি আর মায়ের পছন্দেই নিয়ে নিলাম ড্রেসটা কিনে আমি ভাবছিলাম যে কি করলাম, আদেও কি ঠিক করলাম কিনে, নাকি এখন অপশন আছে এখনও। যাই হোক, তারপর ভাবলাম না, আমার বাড়িতে তো একটা বোন আছে, ওকে দিয়ে দেবো একদিন পরে। আর আমার জামা সবগুলো তো ওই ভাগ বসায়, ঠিক আছে কি আছে, আর ওকে আমি দিয়ে দিই সব কিছু। পরের দিন সকালবেলার ভিডিও এটা। ঘুম ভাঙতেই আমার মায়ের দাবি, এখনই স্নান করো, স্নান টান করে রেডি হও, বেরোতে হবে। স্নান টান করে রেডি হয়ে একদম রোদে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু রেডি হয়েছি তো ঠিকই, কিন্তু হাওয়ায় চটি পরে চলে যাচ্ছিলাম। এটা হলো আমাদের বাড়ি কুলফি রানী। ওহো, মাঝখানে কিন্তু আমি জুতো চেঞ্জ করে নিয়েছি, তারপর টোটো করে চলে আসি স্টেশনে। ট্রেন ছিল 10:44, সেটা ক্যান্সেল হয়ে যায়, তারপর 11:07 ট্রেন ধরে আমরা চলে আসি। আর এই যে চশমা পরে রয়েছে, এটা কিন্তু কোনো পাওয়ারের না গাইস, স্টাইল মারছিলাম। আমি আর আমার মা যাচ্ছিলাম রানাঘাট, আর রিয়ার মা যাচ্ছিল কলকাতা। রিয়ার এক্সাম শেষ হয়ে গেছে, সেই কারণে ছুটি কাটাতে কলকাতা মাসির বাড়িতে যাচ্ছি। আর আমরা রানাঘাট নেমে চলে গেছিলাম স্টাইল বাজারে। স্টাইল বাজার থেকে কিছু গিফটস কিনে তারপর আমরা টোটো করে চলে যাই কাকিমার বাবার বাড়িতে। হ্যাঁ, আমরা রানাঘাট কাকিমার বাবার বাড়িতেই আসছিলাম। কাকিমার দাদার মেয়ের বার্থডে ছিল, তো ওর জন্যই গিফটস কিনছিলাম। তারপর চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি এটা হলো আমার ছোটো কাকার মেয়ে, যাকে তো তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। আর এটা হলো একটা মাসির ছেলে। আর এই পুচকি ভাইটা নাকি কারো কাছে যায় না, তো আমার সঙ্গে তো খুব ভালো মিশছিল, তো সেটাই আমি আবার ভিডিও বানাচ্ছিলাম। তারপর চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করে এসে রেস্ট করছিলাম। আর বোন এক গাদা গোলাপ নিয়ে এসছে, মানে এগুলো কাকিমারা সাজবে বলে আনিয়েছে আর আমাকে দিচ্ছিল, তো সেটাই ভিডিও বানালাম। এই ড্রেসটা তো তোমাদের আগে দেখালাম, এখন সেজে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। এত লোকজনের মাঝখানে ভিডিও বানাতে ভীষণ লজ্জা লাগছে গাইস। যাই হোক, ছবিও তুলতে পারিনি ভালো করে, কারণ লাইটগুলো কেমন একটা বেশ কালো কালো লাগছিল। আর এই যে বোনকেও আমি সাজিয়ে দিয়েছি, এটা দাদার মেয়ে, ওকেও আমি সাজিয়ে দিয়েছি, কাকিমাকে সাজিয়ে দিয়েছি, সবাইকে সাজিয়ে টাজিয়ে নিজে সেজেছি। কত ভালো আমি। সবাই মিলে এখানে খাওয়া শুরু করে দিয়েছি। কি ডেকোরেশন করেছে, কি প্যান্ডেল করেছে, কিছুই ভিডিওতে দেখাইনি, শুধু খাচ্ছিলাম। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা ঠিক করে হয় না, লোকজনকে আপ্যায়ন, তারপরে কিছু দায়িত্ব থাকে, সেগুলো করতে করতে অনুষ্ঠানই শেষ হয়ে যায়। তো বাইরে কোথাও অনুষ্ঠান থাকলে সাজুগুজু করে এসে খাওয়া দাওয়াটা ঠিক করে হয়, তো সেটাই আমি করছিলাম। খাওয়া দাওয়া করার পর হুঁশে আসলো যে না, একটু ডেকোরেশন কি করেছে দেখে আসি। পেছনে এরম একটা ডেকোরেশন করেছে, মানে বাড়ির পেছনটা, তো এখানে ডিজে প্রোগ্রাম হবে। আর ওপরে দেখো মোটরটা বন্ধ করতে কে ভুলে গেছে, তার বাইরেটা পুরো পানি হয়ে গেছিলো। ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে রাত্রেবেলা দেখতে। তারপরে এখানে মোটু আর পাতলু ঝিমিয়ে নাচ করছিল। তারপর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জিনিস দেখতে দেখতে হঠাৎ করে শুনতে পাই যে চিকেন পকোড়ার স্টল দিয়েছে। দৌড়ে গিয়ে আমি তাড়াতাড়ি যাই, কারণ চিকেন পকোড়া আমার ফেভারিট। আমরা এখানে এসে 1 থেকে 1.5 ঘন্টা আগে সাজুগুজু এসে তো টুকটাক এটা ওটা খেয়েছি, গল্প করেছি, ছবি টবি সব তোলা হয়ে গেছে। অর্ধেক গেস্ট এসে খাওয়া দাওয়া করে তারা বাড়িও চলে গেছে, তাদের মনে এক ঘুম হয়েও গেছে। আর আমার মেজো বোন এখন সাজুগুজু করে মধ্যরাত্রিতে এসে, তার দাবি এখন ওকে ছবি তুলে দিতে হবে। মোটামুটি 156খানা ছবি তুলেছি, তার মধ্যে হয়তো 2টো ছবিও পোস্ট করি। এইভাবেই দিনের পর দিন আমি অত্যাচারিত হয়ে গাইস। তারপর এখানে কেক কাটিং হচ্ছিল, কেক কাটিং দেখে, সবার নাচানাচি দেখে মা আর আমি চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, সকালে বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে টুং করে একটু ফলো করে দিও। চলো আজকের মতো বাই।